বাঁশদ্রোণী থেকে গ্রেপ্তার করা হয়েছে সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে। বাঁশদ্রোণীতে এক স্কুল পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদে ধর্নায় বসেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ছাত্র মৃত্যুর জন্য 14 ঘন্টা ধরে বাঁশদ্রোণী থানার ভিতরে অনুমতি ছাড়া অবস্থান বিক্ষোভ করে নাকি পুলিশের কাজে বাধা দিয়েছেন। ঠিক এই অভিযোগেই তাকে গ্রেপ্তার করে লালবাজার স্থানান্তর করা হয়। আমি রাত থানাতেই থাকছি, ওরা ধরে ফেলবেন। আমার সাথে ভদ্রভাবে ব্যবহার করেছেন কমিশনার, ধরে ফেলবেন নিশ্চয়ই। যদিও সকাল থেকে পারেননি, এতক্ষণ রাত 9:30 অবধি পারেননি, তো আমি জানিয়ে দিয়েছি যে কাউন্সিলরের ছেলে এসে ওদেরকে বার করে নিয়ে গেছে। আমার মন্ডলের সভাপতিরাই বলে দিয়েছে, আমাদের এখানকার সব ছেলেরাই বলে দিয়েছে, আমি টিভিতেও দেখেছি। রাত থেকে বসে থাকবো, আজ বসবো, কাল বসবো, পরশু বসবো, যতদিন না ধরবে ততদিন। এটি মেয়েকে অ্যারেস্ট করা হয়েছে, তো লালবাজার নিয়ে যাওয়া হয়েছে, কালকে ধরা হবে। বলেননি, কিছু বলেননি, নিষেধ বলছেন আমি যা লিগাল তাই করবো, বসে থাকবো চুপ করে। অবস্থানে কি আছে, লোকে আসে এখানে বসে থাকবো। ওনার তো কোনো ইনভলভমেন্ট নেই। আমি বললাম যে আপনারা যে লোকগুলো মারলো বাচ্চাটাকে, সেই লোকটাকে কিছু করতে পারলেন না, সেই 4টে লোককে তাদের যেতে দিলেন। আপনারা যারা ওখানে ওই ছেলেগুলোকে পালিয়ে নিয়ে যেতে সাহায্য করলো, তাদেরকে করতে পারলেন না। আপনারা ছিলেন, তারা সব দাঁড়িয়ে থাকলো। একজন ওসি মার খেলো, পুলিশ তাদের বাঁচাতে পর্যন্ত এলো না। একজন ওসি অসুস্থ হয়ে পড়লো, তাকে পুলিশ পর্যন্ত বাঁচাতে এলো না, তারা লাইনে দাঁড়িয়ে আছে। তার মানে কত বড় লোকের মাথা আছে এখানে, যে অন্যান্য অফিসারগুলো চুপ করে দাঁড়িয়েছে। অসুস্থ পুলিশ অফিসারকে বাঁচাতে পুলিশ খুব এগিয়ে আসে। ওরা বলছেন ওদের নাকি নর্মাল পোশাকে দুটো কালো জামা পরা ছিল। তো আমরা তো জানি না, পুলিশের সঙ্গে সঙ্গে সারাক্ষণ লেজে লেজে নর্মাল পোশাকে জামা পরার লোক করি নাকি ওটা বলে আমি জানি। বসলাম এখানে, আপনাকে কি গ্রেপ্তার করলো? আপনাকে কি গ্রেপ্তার করলো? এখানে মাননীয় রূপা গাঙ্গুলি এবং আমি এবং আমাদের কার্যকর্তারা রাত্রিবেলা থেকে এখানে সারা রাত জেগেছিলাম। একটাই দাবি, যে যারা দোষী, যারা এই শিশু মৃত্যু ঘটিয়েছে, তাদের অ্যারেস্ট করতে হবে। বলেছেন যে আমি বসে আছি, আপনারা সময় লাগলে সময় নিন, যত সময় লাগাবেন আমি ততক্ষণ বসে থাকবো। এবং উনি বসেই ছিলেন সকাল থেকে, কারোর সঙ্গে কোনো কথা নেই। বিভিন্ন সংবাদ মাধ্যম আসছে, তাদেরকে ছোট্ট ছোট্ট করে বাইট দিচ্ছেন, তিনি বসে আছেন, আমরা বসে আছি। হঠাৎ দেখি যে ওসি যিনি, তিনি বলছেন, এসে একদম রাউডি ভাবে বললেন যে আপনি কি থাকবেন, না হলে আপনাকে অ্যারেস্ট করবো। বললেন আমি তো বসে আছি, আমি তো শান্ত বসে আছি, অ্যারেস্ট বলে রীতিমতন মানে একটা অদ্ভুত ভঙ্গিতে বারবার রূপাদি বললেন আমি একটু বাথরুমে যাব, আমার একটু ওয়াশরুম প্রয়োজন, বাথরুমে যাব। আর এইখানে পুলিশ মন্ত্রী একজন মহিলা, সেখানে এক্স সাংসদ রূপা গাঙ্গুলি, তাকে হিজরতে পুলিশ ভ্যানে